সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কিছুদিন আগে যখন ইয়াশা আর আন্টি আমাদের বাসায় এসেছিল তখন আমরা কি কি করেছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম। তো এটা ছিল ফার্স্ট ডে। তো ফার্স্ট ডেতে হচ্ছে আমরা লেক সিটি মার্কেটে গিয়েছিলাম ফর সাম রিজন। আম্মু আর আন্টির কাজ ছিল, এখানে ইয়াশা র্যাম্পার দেখছিল বাট এগুলো ওর সাইজের ছিল না, দ্যাটস ওয়াই আর নেওয়া হয় নাই। ও টয়েস দেখছিল, মানে প্রতিটা দোকানে ঘুরে ঘুরে সব দেখছিল আর এটা ওটা নেওয়ার জন্য কান্নাকাটি করছিল, বাট ওকে আর আম্মু দেয় নাই। দেন আমরা একটা জুতার দোকানে ঢুকি, এখানে জুতা দেখি বাট তেমন জুতা কোনো ভালোই লাগে না, আবার কোয়ালিটি এতটাও ভালো ছিল না। বাট আমার কাছে একটা জুতা মোটামুটি ভালো লেগেছিল, বাট এটা আমার সাইজের ছিল না, আমার থেকে এক সাইজ বড় ছিল, প্লাস এটার কোয়ালিটিও ভালো ছিল না, দ্যাটস ওয়াই নেওয়া হয়নি। সামনের দোকানে যাওয়ার পর দেখলাম ইয়াশা আর আন্টির যুদ্ধ চলছে, লাইক ইয়াশা অনেক বেশি জ্বালাচ্ছে আর আন্টি ইয়াশাকে বকা দিচ্ছিল। এখানে ইয়াশা ওর পাপার জন্য পাঞ্জাবি সিলেক্ট করতেছে, বাট পরে নেওয়া হয় নাই। দেন আমরা লিফটে করে উপরে উঠলাম, ততক্ষণে ইয়াশার আম্মু ওকে একটা কিন্ডার জয়, আগে ফেক কিন্ডার জয় কিনে দেয়, বাট যেটা দেখে আমার অনেক লোভ লাগছিল, দেন আমি খেয়ে ফেলছি। সবাই জানে না ব্যাপারটা। দেন এখানে দেখলাম কিছু শাড়িটা আমি ভিতরে হাত দিয়ে দেখছিলাম যে কতটুকু পাতলা। আমার কাছে এটা অনেক ভালো লাগছে শাড়ি, পিঙ্কের মধ্যে। এই যে এই দুইটা প্রায় সেম, আই ডোন্ট নো এগুলা কীরকম কাপড়ের, বাট আমার কাছে ভালো লাগছে। বড় একটা দোকানে গেলাম আমার জন্য টি শার্ট দেখতে, বাট গলায় কুচি থাকার কারণে আমার কেন জানি ভালো লাগছিল না। পরে ইয়াশার আম্মু ওর জন্য দেখলো, এক এক করে সব টি শার্ট দেখছিল। এই যে এটাই নেওয়া হয়েছে ইয়াশার, তো ও নিজে আবার একটা পছন্দ করেছিল, পরে আমি বললাম রেখে আসো, কারণ সেম ড্রেস ওর আছে, দ্যাটস ওয়াই ও আবার রেখে আসলো। এরপর এটা রাখার পর ওদিক তাকিয়ে দেখে অন্য দোকানে চলে গেছে, দেন ওকে আবার নিয়ে আসলাম। প্রতিটা দোকানে দোকানে সবাই এখন আমাদের চিনে গেছে ইয়াশের সাথে দৌড়াদৌড়ি কুস্তাকুস্তি করতে যেয়ে। তো এইখানে আমরা একটা পার্লারে যাই, পার্লারে যাওয়ার পর শুরু হয় ইয়াশার আসল রূপ বের হয়ে যায়। তো ও একবার চেয়ারের উপরে উঠছিল, একবার সোফার উপরে, একবার শুয়ে থাকে। তো আমি ভালো মতন ভিডিও করতে পারি নাই ওর জন্য, মানে ওকে রাখতে রাখতেই আমার দিনকাল চলে গেছে ওই দিন। তো তারপরে দেখি আশা এখানে ওর নিজের বাসা মনে করে শুয়ে পড়েছে। দেন বাসায় থাকতে একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম, পরে হচ্ছে দেখি পিৎজাটা চলে আসছে। পরে বললাম যে আপনারা একটু সামনে এগিয়ে আসেন, লেক সিটির দিকে আসেন। দেন পিৎজাটা নিয়ে আসি। পিৎজাটা ছিল pizza.com-এর, এত বাজে, 500 টাকায় 2টা 12 ইঞ্চির পিৎজা, একদম সস্তার বাজে অবস্থা। কি জানি একটা বলে না, ওটা আসলে মনে নাই। তো এখানে ইয়াশা অনেক মজা করে পিৎজা খাচ্ছিল, কিন্তু বিশ্বাস করেন ভাই এটা আমি খাইতেই পারি না, এত বাজে ছিল। তো এইখানে আম্মু আর আন্টি হচ্ছে হেয়ারে অয়েল মাসাজ নিচ্ছিল, মানে ট্রিটমেন্ট নিচ্ছিল। সো এগুলোই আমি ভিডিও করে টোরে দেখাচ্ছি আপনাদের। এটা লেক সিটির দোতলায় নিউ হয়েছে, এর আগে আমি আসলে পার্লারটা দেখি নাই। আর লেক সিটি মোটামুটি আমাদের রেগুলার যাওয়া হয়। এখানে ইয়াশাকে আমি ব্যস্ত রাখার ট্রাই করছিলাম, ও এখন আমাকে সাজাই দিচ্ছে, এরপর আমি ওকে সাজাই দিব, এভাবে করে আমাদের দিনকাল চলে গেছে। তো আমি জানি না এটা কোন পার্লার ইয়াশার, ও কি করে সাজাচ্ছে আমাকে। আমি জানি গাইস আমাকে সুন্দর লাগছে অনেক। তারপর ওকে একটু সাজাই দিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাট ক্রিজ করেছি। আই নো আমার কন্ট্রোল করাটা সুন্দর হয়েছে, লিপস্টিক দেওয়াটা তো আরও জোস হয়েছে। এখানে হচ্ছে ইয়াশার আম্মু মানে আমার আন্টি ট্রিটমেন্ট নিচ্ছিল। তারপর আমরা চলে গেলাম, বের হয়ে দেখি ইয়াশার ফ্যামিলি দোকানটার ভিতরে। তো এই যে আমার আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে আমার আজকের ব্লগটা। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।